আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে সেমাই সন্দেশ রেসিপিটা শেয়ার করব। তাহলে ভিউয়ার্স চলুন আমার রান্নাঘরে চলে যাই। লাচ্ছা সেমাই রান্না করার জন্য লাচ্ছা সেমাইগুলো আমি এরকম একটু গুঁড়ো করে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখন ঘিটা একটু গলে গেলে আমি সেমাইগুলো ছেড়ে দিব। তবে আমি বাদাম ইউজ করব, তো আপনারা যারা বাদাম মুখে কামড় দিলে দাঁতের নিচে পড়ে, যারা মজা পান তারা এই ঘি একটু গরম হলে আগে বাদাম দিয়ে নেবেন। কিন্তু আমার পিচ্চিরা পছন্দ করে না, তাই আমি বাদামটা গুঁড়ো করে দিব। আমি লো হিটে ভালো করে, মিডিয়াম হিট প্রথমে, তারপর লো করে দেব। একদম আমি লো করে দিয়েছি, কারণ সেমাইটা পোড়ানো যাবে না আর বেশি লালও করা যাবে না। এভাবেই লো হিটেই সেমাইটাকে নেড়ে চেড়ে নিতে হবে। লো হিটে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব, এই যে এখানে পাওয়া যায়, ওয়ালমার্টে পাওয়া যায় সুইট কোকোনাট ফ্লেক। এইটা আমার কাছে খুব ভালো লাগে। নারকেলটা মিষ্টি মিষ্টিও থাকে, আর এটা দিয়ে আপনারা যে কোনো পিঠাও তৈরি করতে পারবেন। আমি কাটা পিঠা তৈরি করি। তো এখন আমি এই নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিব। নারকেলটা আপনাদের পছন্দ মতো দিবেন, যতটুক খান। আর কেউ যদি মনে করেন যে, অনেকে অবশ্য নারকেল খান না, অনেকের অসুবিধা হয়, তারা নারকেলটা ছাড়াও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি বাদাম দিয়ে দিব। আমি কাজু বাদামের গুঁড়ো দিয়েছি। আপনারা যে কোনো বাদামের গুঁড়া বা আনাম বা কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেভাবে আপনাদের কাছে ভালো লাগবে সেটাই করবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আর ব্যবহার করব কনডেন্স মিল্ক। এই যে ঘিগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু কালারটা কিন্তু একই আছে, আমি এরকমই চাচ্ছিলাম। এখন নারকেলগুলো ছেড়ে ঢেলে দিব, যতটুকু ইচ্ছা আপনাদের। বেশি খেলে বেশি দিবেন, অল্প খেলে অল্প দিবেন। দিয়ে আবার আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেব। আমি প্রায় 1.5 কাপের মতো নারকেল দিয়েছি, কারণ আমি নারকেলটা খুব বেশি পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি চিনি ব্যবহার করব না, আমি অর্ধেকটা প্রথমে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনি আপনাদের পছন্দের মতো মিষ্টি দিয়ে দিবেন। আমি অর্ধেকটা দিয়ে দিব। আমি এখানে পুরো কনডেন্স মিল্কটাই দিয়ে দিয়েছি। আমি চিনি ব্যবহার করব না, তার জন্য পুরোটাই দিয়ে দিয়েছি। এখন দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে, এই যে এখানে খোয়া মাওয়া পাওয়া যায়, এই মাওয়াটা দিয়ে দিব। ভাবে হাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কিশমিশও এই পর্যায়ে দিতে পারেন, যারা কিশমিশ পছন্দ করেন। সুন্দরভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব।
একদম রেডি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন যেভাবে আপনার ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নেবেন। ব্যাস, আমি এভাবে কাপকেকের মোল্ডের ভিতরে বসিয়ে এভাবে চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা ট্রের মধ্যে সমান করে বিছিয়ে বরফির মতো কেটেও শেপ দিতে পারেন। ব্যাস, একদম রেডি আমার সেমাই সন্দেশ, সেমাই বরফি যেটাই বলতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।